তো বন্ধুরা আজকে হচ্ছে আমাবস্যা ছিল, মানে গতকালই লেগেছিল, আজকে ছেড়ে যাবে। তো সকালবেলা ঘুম থেকে উঠে খুব সুন্দর করে আমাবস্যার পুজো করে ঠাকুরকে ভোগ ঠোক দিয়ে, তো ভোগের যেহেতু প্রসাদ থাকে অনেক, তার জন্য আজকে এখন রান্না করিনি, এসে যা লাগবে করব। এখন যাচ্ছি মেলায়, আজকেই মেলা শেষ, রাতে তো প্রচণ্ড ভিড় হবে। তো টুকটুক আমার কয়েকটা জিনিস কেনাকাটি আছে, তো চলো যাই দেখি মেলায়। মেলায় সব লোক ঢোকা শুরু হয়ে গেছে, যে পুরো মেলার কেনাকাটি সব চলছে। আমি এখন যাব, দেখি আমার যেগুলো কেনাকাটির আছে সেগুলো কিনবো, কিনে বাড়ি চলে যাবো। এবার আচার ঠাচার কিছু কিনে নিই, দেখি কি করি। দেখো কি ভিড়, সব দূরের লোকরা চলে আসছে, কি ভিড়। আমি যাব ওইদিকে, পাথরের দোকান হবে ওইদিকে। এখন তো হাঁটা চলা করা যাচ্ছে, রাতে তো ধাক্কা ধাক্কি। বিশাল মেলা কুচবিহারে। তো আজকে মাইকিং করছে ভেঙে দেওয়ার জন্য। যারা যারা কেনাকাটি করে তারা সব চলে আসছে। হ্যান্ডলুমের দোকান, কত করে এগুলো? এত এত জিনিস কিনেছে না, এখন সহজে কিছু নিতে, ওই যে হ্যান্ডলুমের দোকান, কিছু নিতেও ইচ্ছা করে না। এই দেখো লোকের কি ভিড় দিনের বেলায়, বুঝছো? এই যে দেখো, দেখে এখানে কি হচ্ছে। দেখি চাদরের দোকানে, চাদর দেখি। একজোড়া শাখা 100 টাকা, অরিজিনাল শঙ্খের শাখা। কলকাতার নবদ্বীপের শাখা পাচ্ছেন একজোড়া মাত্র 100 টাকা। প্রচন্ড ভিড়। এখন দেখি লাস্ট মেলা, যতক্ষণ পারি একটু ঘুরে ঘুরে যাব। পাথরের বাটি, এগুলো কত করে দাদা? এগুলো হ্যাঁ দেখি বলে থাকি।
আজকে শেষ মেলা, সুন্দর করে ঘুরে ঠুরে বাড়ি যাব। শুধুমাত্র 100 টাকার বিনিময়ে খরিদ করুন আপনার মনের মতো শাখাগুলি, বিভিন্ন আইটেমের, বিভিন্ন ডিজাইনের আপনার মনের মতো উপযুক্ত শাখা খরিদ করতে হলে একটাই নাম, ভোলানাথ শঙ্খ ভান্ডার। পথ চলতে চলতে একবার বিষ্ণুর সহস্র নাম আছে গো, বই নেই না? পছন্দ করুন, পছন্দ হলে তবেই খরিদ করুন। দাম শুধুমাত্র 100 টাকা, 100 টাকা, 100 টাকা। আজকে তাও এখন একটু ফাঁকা আছে, সন্ধ্যাবেলায় তো আজকে মারামারি কাটাকাটি ভিড় হবে। আজকে তো শেষ, অ্যানাউন্স করে দিয়েছে। দেখি এখানে পাথরের বাটি কি বলে। খুঁজি আসে এগুলো কত করে গো দাদা? দাদা এগুলো তারপরে কতগুলো নেবেন আপনি বলেন? একটা নেবেন তো 5 টাকা কম করলাম। এগুলো কত? এগুলো কত? এটা 380 টাকা। জল শঙ্খ হবে ছোট? এই যে কিনা না দেখি একটু। গ্লাস কত? গ্লাস কোনটা দেখি? 720। 720 এটা 650। আচ্ছা, সবই এরকম। শাখার দোকানে দেখো লোক একদম ভেঙে পড়েছে। দেখো আমি যেটা কিনতে আসলাম সেটা পেলাম না, তো চলো। প্রচন্ড ভিড়, বন্ধ করি এখন ক্যামেরা। কত করে ওই কাচের কাপগুলো? ওইগুলোও তাই? আর এগুলো কত করে? আর এগুলো থোকাগুলো? পুষ্পপত্র, লোহার কড়াই, ননস্টিকের কড়াই, স্টিলের ঢাকনা বাটি। চলে আসুন আমাদের দোকানে, আর যার যেটা পছন্দ। আজকে স্টেডিয়ামের মধ্যে ঢুকেছি, ঢুকি না কোনোদিন, আজকে ঢুকে যাই, পয়সা লাগবে না, একটু দেখে যাই। জিনিসের একদম দেখতে তো পয়সা লাগবে না। 100 টাকা এবং 120 টাকা। আপনাদের সকলের শুভ পদার্পণ কামনা করি। এখানে এগুলো কত করে? হ্যাঁ, প্রশান্ত স্টোর, বড় ফকিরের তকায়া, দিনহাটা, প্রোপাইটার শান্তনা দেবনাথ। আমাদের দোকানে পাবেন স্টিলের যাবতীয় জিনিসপত্র, যেমন থালা, বাটি, জগ, মগ, হাঁড়ি, কড়াই, ননস্টিকের তাওয়া, টিফিন বাটি, সিলভারের ফ্রাইপ্যান, স্টিলের ফ্রাইপ্যান, স্টিলের গামলা, হাতা খুন্তি, বালতি, পুষ্পপত্র। রাসমেলার হচ্ছে এই মঞ্চ, জুবিন গর্গ মারা গেছে দেখে জুবিন গর্গের কে সম্মান জানিয়ে ওর নামে মঞ্চটা হয়েছিল।
তো রাতে তো আসিনি, তাই তোমাদের কাছে দেখাতে পারিনি, তো আজকে দেখালাম। চলো এখন মেলার মাঠে যাই। এটা হচ্ছে আমাদের স্টেডিয়ামের মধ্যে, এখানেও বিশাল যা না তাই একটা বিশাল মেলার মতো। এখানে দুল দেখি, প্রচন্ড রোদ, তারপরে বা কিন্তু আমার বেশ ভালোই লাগছে মেলায় ঘুরতে। আচার ফাচার কিনবো না কেন বলো তো, এগুলা আমি নিজেই কত আচার বানাই, আরও কি আচার জন্য ছেলের জন্য একটা তেঁতুল ফেতুল দিয়ে টক আচার বানিয়ে দেবো। এবার একদম মাঝে মাঝে পয়সা আমি খরচ করবো না। চলো যাই। তো বন্ধুরা, দুপুরবেলা মেলার থেকে এসে আর ভিডিও করার সময় পাইনি, তো বিকালবেলায় শুয়ে ঘুম থেকে এই কিছুক্ষণ আগে উঠলাম, তারপরে চা করলাম, নাকে ভেপার দিলাম। আর আজকে তো কুচবিহারবাসীদের মানে দুঃখের শোকের ছায়া নামবে, কারণ বলো তো কি 15 দিন সেজে গুজে ঘোরা খাওয়া দাওয়া এগুলো আজকেই শেষ, কালকের থেকে আর হবে না। কালকের থেকে খালি মাঠের মধ্যে থাকবে মানে পেচ্ছাপ আর পায়খানার গন্ধ। যাই হোক, এটা চলবে আবার 15 দিন মতো, তারপর আস্তে আস্তে করে পরিষ্কার হবে। তো চলো তোমাদেরকে দেখাই যে আমাদের বাড়ির থেকে কিন্তু খুব সুন্দর মেলা দেখা যায়। আমাদের বাড়ির থেকে ওদের 5 মিনিটের রাস্তা হচ্ছে মেলা, কিন্তু তবুও আমি ওই অত ভিড়ের মধ্যে ধাক্কাধাক্কি করতে আমার ভালো লাগে না। যদি কিছু কেনাকাটি করব তবে যাব, তা না হলে কিন্তু যাব না। তো ওই তাই যখন কেনাকাটি করতাম তখন দুপুরে গিয়ে কিন্তু কেনাকাটি করে নিয়ে আসতাম। তাহলে চলো দেখাই, ছাদে গেলে যদিও আরও ভালো দেখা যেত, কিন্তু এই কোণার থেকেই তোমাদেরকে দেখাবো। দেখবে নীল লাল আলো দেখা যায়, ওগুলো হচ্ছে বলো তো কি নাগরদোলা, বড় বড় যেই চড়ার জিনিসগুলো সেগুলোর আলো। তো বন্ধুরা, আমার না এইদিকে নর্থের বারান্দায় এসে দাঁড়ালে ওই যে মেলা দেওয়ার পর ওই নাগরদোলা ঠাগরদোলার লাইট দেখা যায়। ইচ্ছা করলে ছাদে গেলে হয়তো আরও ভালো করে দেখাতে পারতাম, কিন্তু এখান থেকেই তোমাদেরকে দেখালাম। তো চলো, তো মেলার থেকে কিনলাম হচ্ছে তোমাদের হচ্ছে কি কিনেছি, চলো তোমাদেরকে দেখাই মেলার থেকে কি কিনেছি। কি কিনলাম, কিছুই কিনিনি, হাবি জাবি জিনিস যেটা দরকার ভীষণ সেটাই কিনেছি। তো মেলার থেকে কিনেছি হচ্ছে কি বলতো, এই যে এটা একটা কিনেছি, হ্যাঁ এটা একটা কিনেছি, আর দুটো হচ্ছে এরকম ভারী ভারী দুটো রকম স্টিলের থালা কিনেছি। কারণ বলতো আমাদের বাড়িতে না আমার হাজব্যান্ড আমার ছেলে ওরা না এরকম কাঁধ উঁচু থালা ছাড়া খেতে পারে না, কারণ বলতো ওরা না হাত কাচিয়ে খায়, হাতটাকে পরিষ্কার করে খায়। তো যার জন্য ওই থালা দুটো কিনেছি। আর ওই যে বেগুন টমেটো পোড়া দেওয়ার জন্যে ওইটা কিনেছি, কারণ পোড়া দিলে হয় কি ওই রুটি ছাকা ছাঁকনিতে না দাঁড়িয়ে থাকতে হয়, দাঁড়িয়ে ঘোরাতে হয়, এটা যেমন দিয়ে দিলে টুকটুক করে পুড়তে থাকবে। তো যাই হোক এইটুকুনি কিনেছি, আর সেরকম কিছু কেনাকাটি করিনি, কারণ কেনাকাটি করলে না ওই চোখের ইয়েতে কিনি, তারপরে সবই মনে করা পড়ে থাকে। তো যাই হোক, মাথাটা প্রচণ্ড টান ছিল, হ্যাঁ তার জন্যে মাথার স্ক্যাল্পে দিলাম সরষের তেল। তো আমার এই দেখো এই সরষের তেলটার মধ্যেও কিন্তু আমি কত কিছু হার্বস দেখো এখানে দিয়ে রেখেছি। কালো জিরে দেখো কিরকম করে কামড় দিচ্ছে মশাটা, বাবারে মেরে ফেললাম। অনেকক্ষণ থেকে বিরক্তি করছিল এই মশাটা, অসহ্য না হলে আমি মশা মারি না। আমার ছেলে বলে মা এইভাবে মশা মারলা দেখবে তোমার পাপ হবে, ধর ফার্মে যা পাপ। তো এই দেখো সরষের তেলটাকে কিন্তু আমি খুব সুন্দর করে সব হার্বাল জিনিস দিয়ে খুব দারুণ করে তৈরি করে রেখে দিই, যাতে এটা দিলে চুলটা খুব সুন্দর থাকে। তো এর মধ্যে আমি কি দিয়েছি বলো তো, মেথি দিয়েছি, কালো জিরে দিয়েছি, লবঙ্গ দিয়েছি, রোজমেরি লিভস শুকনো লিভসগুলো ছিল ওগুলো দিয়েছি। আপাতত এই 3টে দিয়েছি। আগামীকাল হচ্ছে কি বলে কারি পাতা আর নিম পাতা একটু অ্যাড করব, ভাবছি এর মধ্যে দিয়ে দেবো, নাহলে রসটা করে দিয়ে দিতে পারি। যাই হোক, আমার না এসব নিজে বানানো হার্বাল জিনিস আমার ইউজ করতে খুব ভালো লাগে। তো এখন স্ক্যাল্পের মধ্যে আমি দিয়ে দিয়েছি তেল। তো এখন একটা হালকা হাতে ম্যাসেজ করব। আর বর গেল হচ্ছে, আমি যেই কসমেটিক্সের ব্যবসাটা করি সেটা বর আজকে গেল মার্কেটের থেকে টাকা আনতে, কারণ আমার শরীর একদম চলছে না যে আমি আবার যাব বাজারে এখন। আর আমাদের রাস্তাঘাটে প্রচণ্ড ভিড় ভাট্টা, মানে পেচ্ছাপ পায়খানার দুর্গন্ধ, যার জন্য আমি আর বের হলাম না, হাজব্যান্ডই গেল।
তো এখন আর কি করব, ওই রাত্রিবেলায় রুটি হবে, তাই টমেটো দিয়ে আলু দিয়ে একটা খুব সুন্দর তরকারি করে রেখে আসলাম। তরকারিটা তোমাদেরকে দেখাচ্ছি না। যাই হোক বন্ধুরা, তোমরা সকলে খুব খুব ভালো থেকো আর আমার সঙ্গে থেকো, আমাকে এইভাবে ভালোবাসা দেও। তাহলে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা।